হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ শুরু হলো সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। ছেলেমেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। ইন্টারভিউয়ের তারিখ থাকছে অক্টোবর মাসের 29 তারিখ। তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কতটা এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো, এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবার আগে বলে রাখি, তোমাদের অফলাইনে অ্যাপ্লাইটা করতে হবে, যার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে যেদিন ইন্টারভিউ থাকবে সেদিনকে পৌঁছে যেতে হবে, কোথাও সাবমিট বা সেন্ড করতে হবে না। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাইলে ডাউনলোড করতে পারো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো, যার লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দিতে হবে, ব্লক লেটারে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা দিয়ে দেবে, তোমাদের বয়স 1/7/2024 কত সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, জেন্ডার কি আছে, মেরিটাল স্ট্যাটাস কি আছে দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, মোবাইল নাম্বার কি আছে দিয়ে দেবে, টেলিফোন নাম্বার থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে ইমেল আইডি তোমাদের যেটা আছে সেটা অবশ্যই দেবে, মোবাইল নাম্বার ইমেল আইডিটা অবশ্যই কিন্তু ভ্যালিড দেবে, যেটার মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করতে পারে, কবে তোমাদের ইন্টারভিউ হবে সমস্ত ডিটেলস কিন্তু তার মাধ্যমেই দেওয়া হবে। তোমাদের এখানে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, আর কোন অ্যাড্রেসকে তোমরা প্রেফারেন্স দিতে চাইছো, প্রেজেন্ট অ্যাড্রেস না পার্মানেন্ট অ্যাড্রেস, সেটাতে এখানে টিক করে দেবে। তারপরে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে, সাথে যা যা তোমরা কোয়ালিফিকেশানের ডিটেলস দিচ্ছ সেই রিলেটেড অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো দিয়ে দিতে হবে, জেরক্স কপি সহ সেলফ অ্যাটাস্টেড করে। এছাড়া তোমাদের এখানে দিতে বলা হয়েছে, দেখো, তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকলে সেই সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, অবশ্যই তার ডকুমেন্টস তো সাথে দিয়ে দিতে হবে, জেরক্স কপি করা, সেলফ অ্যাটাস্টেড করা, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে এনি আদার কোনো অন্য ইনফরমেশান থাকলে তোমরা এখানে দিতে পারো, না থাকলে দেওয়ার কিন্তু দরকার নেই। সিগনেচার করে দেবে তোমাদের এখানে, তোমাদের নামটা এখানে লিখবে, সিগনেচার করবে এখানে তোমাদের রাইট হ্যান্ডে যেভাবে তোমরা সিগনেচার করো তোমাদের এখানে নামটা লিখে দেবে, ডেট দেবে, প্লেস দেবে। তারপরে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। এটা ফিল আপ করে যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন নির্দিষ্ট স্থানে অ্যাপ্লিকেশন ফর্ম সহ যা যা ডকুমেন্টস রিকোয়ার্ড বলা হয়েছে সেগুলো নিয়ে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। তবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে আর কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তার আগে এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস যেটা থাকছে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু সিলেকশনটা দেওয়া হবে। তো দেখো, এখানে বলা হয়েছে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন অবশ্যই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউয়ের আগে সেগুলোকে সাবমিট করতে হবে। যেমন অরিজিনাল তোমাদের ডকুমেন্টস নিতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসের এক কপি করে জেরক্স কপি নিয়ে সেলফ অ্যাটাস্টেড করে এখানে কিন্তু সাবমিট করতে হবে যখন তোমাদের ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইমের সময়। তোমাদের এখানে বলা হয়েছে কোনো রকম তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে এনওসি দিতে হবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানকার রিপোর্টিং টাইম ডেট বলা হয়েছে দুপুর 1টা থেকে রয়েছে এদের রিপোর্টিং টাইম, ডেট রয়েছে 19/10/2024, 29/10/2024, অর্থাৎ এটা অক্টোবর মাসের 29 তারিখে তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। কোথায় হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউটা হবে। বলা হয়েছে অ্যাট কাউন্সিল, কলেজ কাউন্সিল রুম, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদে হবে তোমাদের ইন্টারভিউটা। আর ইন্টারভিউয়ের টাইম থাকছে দুপুর 2:30
2:30টার সময় কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। এখানে বলা হয়েছে যারা ইন্টারেস্টেড আর এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের সমস্ত যা যা পার্সোনাল ডিটেলস রয়েছে সেই রিলেটেড যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে সেটার মধ্যে সমস্ত ডিটেলস দিয়ে ফটো, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে উইথ অরিজিনাল ডকুমেন্টস সহ 1 কপি সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের দিন অর্থাৎ 29 তারিখে এই নির্দিষ্ট স্থানে তোমাদেরকে পৌঁছে যেতে হবে দুপুর 1টার মধ্যে। আর ইন্টারভিউ শুরু হবে দুপুর 2:30 থেকে। এইভাবে তোমাদের এখানে ইন্টারভিউটা হবে কিন্তু। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে 28/9/2024 সেপ্টেম্বর মাসের 28 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা মেমো নাম্বার। তো এখানে বলা হয়েছে নোটিস ফর ওয়াকিং ইন্টারভিউ। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো, টোটাল 3টে পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে কাউন্সিলর, যেখানে টোটাল 1টা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। তোমাদের এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশানে তোমাদের যদি গ্র্যাজুয়েট করা থাকে ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজির ওপরে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি মাস্টার করা থাকে ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজির ওপরে তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে। 50 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা 1/7/2024 অনুযায়ী কাউন্ট করা হবে। এখানে তোমরা 20,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এর সাথে অন্য অ্যালাউন্স কিন্তু পাবে না, 20,000 টাকাই কিন্তু তোমরা এখানে স্যালারিটা পাবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে স্টাফ নার্স, যেখানে 1টা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। এখানে বলা হয়েছে তোমাদের যদি এএনএম করা থাকে আর যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। জেএনএম অথবা বিএসসি নার্সিং যদিও করা থাকে তো তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে। 50 বছর রয়েছে এজ লিমিট, এখানেও 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে ডাটা ম্যানেজার। টোটাল 1টা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। তোমাদের যদি গ্র্যাজুয়েট করা থাকে যে কোনো তোমাদের স্ট্রিম থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের, যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে, না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 40 বছর রয়েছে এজ লিমিট, 15,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। আর তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেটা টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এটাকে এক্সটেন্ড করা হতেও পারে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে, তবেই কিন্তু এটাকে টাইম পিরিয়ডটা আরও বাড়ানো হবে, না হলে কিন্তু টাইম পিরিয়ড বাড়ানো হবে না। কিন্তু বেশিরভাগ টাইমেই কিন্তু এর টাইম পিরিয়ডগুলো বাড়িয়ে দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বিশেষ করে তোমরা যারা মুর্শিদাবাদের ক্যান্ডিডেট যারা দেখছিলে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, এমন নয় যে শুধু তোমরা মুর্শিদাবাদ থেকেই অ্যাপ্লাই করতে পারবে বা মুর্শিদাবাদ থেকেই ইন্টারভিউ দিতে পারবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো রিলিজ হলেই কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট এখান থেকেও আগে তোমরা পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর সবাইকে শারদোৎসবের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালোভাবে পুজো কাটাও। দেখা হবে পরের ভিডিওতে।